সূরাতুল মাইদার ভিতরে 1 নাম্বার পৃষ্ঠার ভিতরে জানায় দিলেন, সকলেই পড়েন। ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বললেন, এ বান্দা বান্দি, তোমাদেরকে সম্মানিত বানায়া এই দুনিয়ার জমিন আমি পাঠিয়ে দিয়েছি। এই সম্মান নিয়ে যদি তোমরা ফিরে আসতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদাউস দিয়ে ধন্য করিয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কি বলেন? সকলেই পড়েন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজালু লাহুমুর রাহমান। আর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, ঈমান আনার পরে আমলে সালেহ করবা, সমাজের ভিতরে ভালো ভালো কাজ করবা। আমার আল্লাহ বলিয়া দিলেন, আমি আল্লাহ তাদেরকে সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফিরদাউস দিয়া ধন্য করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ রংপুরের যুবক, ও কৃষকপুরের বাবাজিরা, অপরদার অঞ্চলের মা ও বোনেরা, কেন নবীকে ভালোবাসবা না? এ যুবক, কেন নবীকে ভালোবাসবা না? নবীর জন্য যুবকেরা জীবন দিয়া দিছে। নবীর জন্য যুবকেরা হাসতে হাসতে জীবন দিয়া দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি অকিয়া ঘটনা বলবো, দেখেন নবীর জন্য কেমন করে জীবন দিয়ে দিছে রে বাজান। হযরত হামজালা নতুন বিবাহ করেছে রে বাজান। বাজান রে, হঠাৎ করে খবর আইলো হামজালা এখনো গোসল করে নাই, নাপাক হয়ে গেছে, বিবি ব্যবহার করেছি। কিন্তু হঠাৎ করে খবর আসলো আমার দয়ার নবী দুনিয়ার জমিনে নাই। শোনার সঙ্গে সঙ্গে হাতের ভিতরে তরবারি টানিয়া ঢাল টানিয়া রওনা হয়ে গেল রে বাজান যুদ্ধের ময়দানে। যাওয়ার পরে এক পর্যায়ে যুদ্ধ করতে করতে কিছু কাফেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করিয়া দিল। এইবার হামজালাকে কাফেররা শহীদ করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি যুদ্ধের ময়দানে ভূত হয়ে পড়ে আছে। সাহাবীদের লাশ আর লাশ, সব সাহাবীদের লাশ নিয়ে আসো। 70 জন সাহাবীর লাশ ওই জায়গার ভিতরে দেখা গেল, কিন্তু বাজান রে একজনের লাশ পাওয়া যায় না। তার নাম হলো হামজা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এমন ইন্দিমিন টাইমে একজন মহিলা পাগলিনী বেশি ওই জায়গার ভিতর আসতে করে নবীর কাছে ডাকতে বলল, নবী গো, আমার স্বামী এই ময়দানে মারা গেছে। ওগো নবীজি, সকলকে আপনি এমনি গোসল ছাড়াই মাটি দেন নবী গো, কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া মাটি দিয়ে না। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাজার, এইবার
বললেন কেন, কি হয়েছে বলো? বলে আমার সাথে সহবাস করেছে কিন্তু গোসল করেনি। আপনার কথা শুনিয়া পাগলের মতো দৌড়ায় আসছি। এইবার আমার নবী ডাক দিয়ে বললেন, আলী রে, আমার সাহাবীরা হামজার আল্লাহ করো। এইবার খোঁজা শুরু হইল, কোথাও পাওয়া যায় না। আমার আল্লাহর অন্তরে জোশ মারিয়ে গেল। বুখারী শরীফের হাদিসের ভিতর লেখে, এইবার আমার আল্লাহ জিবরাইলকে বলল, জিবরাইল রে, আমার নবীজি এবং নবীর সাহাবীরা পাগলের মতো হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। আমার নবীর কানের গোড়ায় মুখ লাগায়া বলিয়া দে, হামজালাকে যেন না খোঁজে। ৭,৫০০ ফিট উপরে ওই যে উহুদ পাহাড়, এ জিবরাইল বলিয়া দে আমার নবী যেন ওই পাহাড়ের উপর তাকায়। জোরে বলেন আল্লাহু আকবার। ওই পাহাড়ের উপরে আমি হাজার হাজার ফেরেশতা নিয়া হামজালাকে গোসল করাইতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি এইবার যখন পাহাড়ের উপর তাকাইলেন, উহুদ পাহাড় ৭,৫০০ ফিট উপরে রে বাপ, তাকায় দেখে আমার আল্লাহ ফেরেশতাদের নিয়ে হামজালার লাশ গোসল করায়। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, এইবার গভীর মনোযোগ দিয়ে শোনো। ওই লাশটা এই আমার নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা আর লাশ খুঁজো না, আর লাশ খুঁজো না। আমার হামজালার লাশ আল্লাহ গোসল করায় দিতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, কিছুক্ষণ পরে ওই উহুদ পাহাড়ের পাশে লাশটা নামায়া দিয়েছে। আমার নবীজি বললেন, আলী রে, লাশটা নিয়ে আসো। আলী যায় লাশটা নিয়ে আসতে গেলেন। আলী বলেন, বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, আলী বলে আমি পরীক্ষা করার জন্য হামজালার মাথার ভিতরে একটু হাত লাগাই, হাত দিয়া দেখি এমন সুন্দর ঘ্রাণ আসতেছে, আমি মানুষকে বলে বোঝাইতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাজার, এইবার আলী বলেন, আমার এই হাত দিয়ে আমি উট দুম্বার গোবর পরিষ্কার করতাম, কিন্তু ওই হামজালার মাথার পানি, জান্নাতি পানি আমার হাতের ভিতরে যখন লাগছে, তারপরের থেকে আমি যত উট দুম্বার গোবর পরিষ্কার, আমি পৃষ্ঠা পরিষ্কার করতাম। আমি না মরা পর্যন্ত, আমি যতদিন বেঁচে ছিলাম ততদিন পর্যন্ত আর কোনো দুর্গন্ধ আসে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ যুবক, হামজালা যদি নবীর জন্য পাগল হয়ে জীবন দিতে পারে, হামজালা যদি নবীর জন্য পাগল হয়ে জীবন দিতে পারে, আমি এই জায়গায় থেকে বলতে চাই, আমার নবীকে যে গালি দিবেন, ইন্ডিমেন টার্গেট করে কথা বলবেন, এ রংপুরের যুবকেরা, আমরা বলতে চাই তার জিহ্বা টান দিয়া ছিঁড়ে কুত্তার নাস্তা বানায় দেব। কথা বলেন ঠিক না ব্যাঠে? কারা কারা রাজি আছো হাত তুলে দেখায় দাও ওলামায়ে কেরাম। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন ওই নবীর জন্য পাগল হবি না? এ যুবক, গভীর মনোযোগী হয়ে যাও, ওই নবীর প্রেমে পাগল হয়ে যাও। আজকে এই কথা শুনে, নবীজির জীবনের কথা শুনে, হামজালার কথা শুনিয়া যাদের দিলটা কানল, তারা একটা করে জান্নাতের ভিতরে মরার পরে বিয়ার কাঠ আল্লাহ যেন দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, হামজালা, তোর ৭০টা আমি বিবি দিয়া জান্নাতের ভিতরে আমি বিয়ার ব্যবস্থা করব। জোরে বলেন আল্লাহু আকবার।
জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। সকলেই পড়েন আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। কোরআন মেনে হাদিস মেনে জীবন কাটাবো, কোরআন মেনে হাদিস মেনে জীবন কাটাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। নবীর প্রেমের প্রেমিক হয়ে, আহা নবীর প্রেমের প্রেমিক হয়ে জীবন কাটাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক?